বিভিন্ন সম্প্রদায়ের সময় বিভিন্ন নবীদের সময় জুমাবার বিভিন্ন ছিল
যেমন শনিবার ছিল, অন্যান্য দিবসের হতো, আমাদের জন্য এটা শুক্রবার, তাই না? আরবিতে অবশ্য নাম আলাদা, এটাকে আমরা শুক্রবারে, আমরা বাঙালিরা শুক্রবার হিসাবে এটাকে ধরি। এই জুমাবার বলা হয়েছে যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এমনকি ঈদুল ফিতর এবং ঈদুল আজহা দুই ঈদের চাইতেও উত্তম। তাহলে জুমাবারের মর্যাদা কেমন চিন্তা করবেন। আমরা কি মর্যাদা দিই? এই যে এখন দেখেন মসজিদের লোকজন এখনো অবস্থিত হতে পারে। সূরা জুমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আহ্বান আসার সাথে সাথে, আহ্বান মানে আযান, আল্লাহর ডাকে সাড়া দিয়ে সমস্ত কাজ, ব্যবসা বাণিজ্য সব কিছুকে তুচ্ছ করে রেখে চলে আসতে হবে। বলা হয়েছে ঠিক শব্দটা এমন যে দ্রুত আসতে হবে, এমন দৌড়ালে যেমন দ্রুত, তাড়াহুড়া করে সব কাজ ফেলে রেখে চলে আসতে হবে। আযান দেওয়ার পরে শুক্রবার যদি কেউ বিলম্ব করে ইচ্ছাকৃতভাবে, তাহলে তার জন্য যাবতীয় ইনকাম আদি কি হবে? হারাম হয়ে যাবে, অবৈধ হয়ে যাবে। এটাই সূরা জুমার মধ্যে ঘোষণা। তো যাই হোক, এর মাহাত্ম্য আমাদেরকে বুঝতে হবে। বললাম যে জুমাবার অনেক কিছু, এখানে অনেক আমল আছে, অনেক বিষয়। আমি আজকে সেই বিষয়ে অতটা বলবো না, একটা হয়তো একটা মাত্র ফজিলত। আমি প্রতি জুমায় দেখা যায় একটা ফজিলত বলি, আর অন্যান্য বিষয়ে আবার আলোচনা করি। আজকে জুমাবারের একটা হাদিস বলবো ফজিলত। এটা হচ্ছে এত বড় ফজিলত আমার মনে হয় অন্য কোনো দিবসে নাই। সেটা হচ্ছে জুমাবারে ফজরের সালাত তো সবাই আদায় করতে মাস্ট হবেই, যেহেতু বাধ্যতামূলক। ফজরের সালাত না পড়ে আপনি জুমায় আসলেন, তাহলে কি গুরুত্ব থাকলো? 5 ওয়াক্ত ফরজ সালাত মুমিনের জন্য আদায় করা কি ফরজ? তো ফরজই। এক ওয়াক্ত ইচ্ছাকৃত বাদ গেলে কি হবে? বেনামাজি না, সে মুশরিক, কুফরি করলো, কাফের হয়ে যাবে। ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ফরজ সালাত ত্যাগ করলে কি হয়? কুফরি করা হয়, কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। তো ফজরের সালাত পড়ার পরে বা অনেকে পরে গোসল করে, ওই সময় গোসল করলো, গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন, এই দিন গোসল করা কি ওয়াজিব? জুমাবারে গোসল করা ওয়াজিব, মানে ফরজ শরতগুলো একটু বেশ কম আছে, 19-20 ফরজ আর ওয়াজিবের মধ্যে তেমন একটা পার্থক্য নাই। দুটোই বাধ্যতামূলক, করতেই হবে, না করলে কি হবে? পাপ হবে, গুনাহ হবে, পানিশমেন্টের ব্যবস্থা আছে। তো এই দিন গোসল করে পাক পবিত্রতা অর্জন করে তেল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? তেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তেল ব্যবহার করতেন? সরিষার তেল, অলিভ অয়েল, জলপাই তেল। জলপাই, আরো এক ধরনের জলপাই, আমাদের দেশে যে জলপাই আছে একই জলপাই, ওদেরকে জলপাইটা একটু ছোট সাইজের, গাছগুলো একটু ঝোপ আকৃতির, ডালপালা যুক্ত বেশি হয়। তো এই অলিভ অয়েল ব্যবহার করতেন। আমাদের দেশে সরিষার তেল আছে, এটাই ব্যবহার করেন, তাতেও সুন্নত আদায় হয়ে যাবে। তেল এবং দ্বিতীয়ত আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, সুগন্ধি, আতর, সুগন্ধি, সেন্ট, অ্যালকোহল ছাড়া। এই সেন্ট আতর ব্যবহার করে কারো যদি পরিষ্কার জামা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন জামা পরেন, জামার মধ্যে বিভিন্ন কিছু আছে, শার্ট থাকতে পারে, পাঞ্জাবি থাকতে পারে, জুব্বা, এটাই পরে ঢিলা ঢালা পোশাক পরতে হবে। তাকওয়ার পোশাক কি? ঢিলা পোশাক। এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে আর টুপি ব্যবহার করতে হবে, তাই না? টুপি ব্যবহার কি সুন্নাত? আপনাদের কি জানা আছে? টুপি উল্লেখ করে শুধু স্পেশালি টুপি পরা সুন্নাত এমনটি নয়, মাথা ঢাকা সুন্নাত। বুঝতে পারছেন তো? কি সুন্নাত? মাথা ঢাকা। মাথা এখন জ্বালিয়ে ঢাকা না, আমরা টুপি দিয়ে ঢাকলে সুন্নাত আদায় হলো। কেউ কাপড় দিল, কাপড় দিয়ে আদায় হলো। কেউ পাগড়ি
করলো, সুন্নত আদায় হলো, ঠিক কিনা? এইভাবে সুন্নতের পোশাক সুন্দরভাবে পরে রাস্তার ডান পাশে কোনো যানবাহনে উঠা যাবে না। আমরা তো বাড়ির কাছে সমস্যা নেই, আমরা দূর থেকে আসছি, আমাদেরকে গাড়িতে আসতে হয়েছে, হয়তো আমাদের নিয়ত আছে যে আমরা কাছে থেকে এগিয়ে যেতাম, আল্লাহ সেটা দিব, সব দিবেন আপনারা দিবেন। যদি ইচ্ছাকৃতভাবে আসে সেটা আলাদা। তো কারোর সঙ্গে কোনো অনর্থক কথা না বলে রাস্তার ডান পাশ দিয়ে ধীরে স্থিরভাবে সুন্দরভাবে এসে মসজিদে প্রবেশ করলো, 2 রাকাত সালাত আদায় করলো। মসজিদে ঢুকে যে অবস্থায় থাকলো, ইভেন খুতবা চলাকালীনও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে উঠায় 2 রাকাত সালাত আদায় করায় অতঃপর বসাইছেন সৈয়দ। তো এই 2 রাকাত সালাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ এটা আদায় করে অতঃপর ইমামের যত সন্নিকটে এই যে ফাঁকা ফাঁকা করে বসছেন, এইভাবে বসা যাবে না, এইভাবে বসলে সওয়াব আদায় হবে না, সুন্নাহ আদায় হবে না। গায়ে ঘেঁষে ঘেঁষে বসতে হবে, ফাঁক রাখা যাবে না। এইভাবে বসার পর যতটা খতিব বা ইমামের সন্নিকটে এসে খুতবা শুনলে 2 রাকাত সালাত ফরজ সালাত জামাতবদ্ধ আদায় করে অতঃপর যদি বাড়ি যায়, তাহলে তার প্রত্যেক কদমে এক একটা ধাপে, কদম পায়ের ধাপে 1 বছরের নফল সালাত এবং সিয়ামের সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় লিখে দেবেন। সুবহানাল্লাহ। এই ফজিলতটা বর্ণনা করার জন্য এই হাদিসটা বুঝাই বলব। এই হাদিসটা বর্ণনা হয়েছে বুখারী মুসলিমের হাদিস, তো জানেন কতটুকু স্ট্রং, তাই না? শক্তিশালী না? বুখারী হাদিসে কোন দুর্বল হাদিস আছে? বুখারী মুসলিম এই 1200-1300 বছর বয়স কোন মুহাদ্দিসের মধ্যে থেকে একটা বিন্দু মাত্র ত্রুটি বের করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আমাদেরকে অবশ্যই বুখারীর হাদিসগুলো মেনে চলতে হবে। আমরা এখন কিন্তু সহিহ হাদিস মানতে চাই না, অথচ আমাদের ইমাম সাহেব কি বলে গেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলে গেছেন, ইজা সাওয়াল হাদিসু ফাহুয়া মাযহাবি। যখন সহিহ হাদিস পাবে, সওয়াল হাদিস মানে সহিহ হাদিস, সওয়াল মানে সহিহ বিশুদ্ধ হাদিস, যখন বিশুদ্ধ হাদিস পাবে সেটাই আমার মত, তার মানে কি এটাই মানবে। এমনও কথা বলেছেন যে আমি আজকে সঠিক করি, আগামীকাল ভুল হতে পারে, আমার ভুল হলে এটা তোমরা দেওয়ালে চলে মারো, ভুলটা মানবে না। অথচ আমরা এখন হানাফি মাযহাবের নাম দিয়ে চলি, ভুলটারে ধরে বসে আছি, কোনো শুধরাই না। শুধরাই আমরা ওই বাপদাদা যে নিয়মে করে আসছে, আমরা যদি কেউ কেউ সঠিক কথাটা বলতে চাই আমাদেরকে গালাগালি করে পেছনে, নাউজুবিল্লাহ। আমরা কার স্বার্থে কথা বলি? আমাদের নিজের ব্যক্তিগত কোনো স্বার্থ আছে? হ্যাঁ, ব্যক্তিগত স্বার্থ নাই তা না, একটা স্বার্থ আছে। আমি যদি বলি আরেকজনকে, সে যদি সঠিকটা ধরতে পারে, তাইলে তার সমপরিমাণ সব আমিও পাবো, এও পাবো। আমার থেকে কাইটে তারে দেওয়া হবে না, বা তার থেকে কেটে আমাকে দেওয়া হবে। আল্লাহর ভান্ডারে সবের কোনো কমতি আছে না, ঘাটতি আছে না। এই জন্য আমাদেরকে সব সময় কি ফলো করতে হবে? ইসলামের মধ্যে আমরা মুসলিম দাবি করি, তাই না? মুসলিম দাবি করা আমাদের সেই দিনই সার্থক হবে যদি কিনা আমরা আমানুত কুলু ফিসসিলমি কাফাতা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউন মুবিন। ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে হবে। পরিপূর্ণ দাখিল হওয়া মানে কি? আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে হবে, ইসলামের মধ্যে যে জিনিসটা আছে সেটাকে ধরতে হবে। হাবল সূরা আল ইমরানে এটা বললাম, সূরা আল বাকারা 208 নম্বর আয়াত। সূরা আল ইমরানে বলা হয়েছে 103 নম্বর আয়াতে বলা হয়েছে যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহর হাবল, হাবল তাসিমু বিহাবলি, হাবল মানে কি? আল্লাহর রজ্জু, আল্লাহর বিধান। আল্লাহর বিধান ইসলাম, তাই না? ইসলামের মধ্যে কোনো কিছু ঢুকাতে পারবে না।
সংযোজন আছে, বিয়োজন আছে, কমাইতে পারবেন না? আল্লাহ যেটা দিয়েছে সেটাই পালন করতে হবে। আল্লাহ যেটা দিয়েছেন সেটাই পালন করতে হবে। ইসলাম কি ওহীর বাণী নাকি মানুষের তৈরি? ওহীর বাণী। ওহী কার দেওয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের জীবনে একটা কথা, কাজ, একটা কিছু তিনি নিজের ইচ্ছায় করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজমের মধ্যে ঘোষণা দিলেন 3 নম্বর 4 নম্বর আয়াতে, ওয়া মা ইউনতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে তার প্রবৃত্তির থেকে, মনের থেকে একটা কথা, একটা কাজ করেন, যা করেছেন প্রত্যাদিষ্ট হয়ে, মানে ওহী ভিত্তিক করেছেন। আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে আমি যা বলছি আমার অনুমোদন ছাড়া একটা কথা তিনি কাজ করেন। সুবহানাল্লাহ। এমন মানুষ দুনিয়ার লোকে আছে? দ্বিতীয়টা ছিল না, আসবেও না, হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সুপারম্যান ইন দি ওয়ার্ল্ড। ইংল্যান্ডের যে ফটকের মধ্যে লেখা আছে, মিউজিয়াম, ব্রিটিশ মিউজিয়াম, দি ন্যাশনাল মিউজিয়াম, এর উপরে লেখা আছে ফটকের গেটের উপরে, as a teacher, as a father, as a lawgiver, law implementer and social constructor, Muhammad is the superman in the world. পিতা হিসাবে, টিচার, শিক্ষক হিসাবে, আইন প্রণেতা হিসাবে, সমাজ সংস্কারক হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন কি বিশ্বের কি মহামানব বা সুপারম্যান। এই কথাটা লেখা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়াতুন হাসানাহ মানে কি? সর্বোত্তম জীবন আদর্শ, নমুনা, সিম্বল বা মডেল, রোল মডেল ইন দি ইউনিভার্স। শুধুমাত্র পৃথিবীর জন্য না, সমগ্র বিশ্ব জগৎ সমূহের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাদের চলার জন্য, অনুসরণ অনুকরণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম আদর্শ আর কোথাও পাবে না। তাহলে সর্বোত্তম জীবন আদর্শ কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে, যিনি হচ্ছেন মহামানব। তমসাচ্ছন্ন পৃথিবী, অন্ধকার পৃথিবীকে যিনি এই কুফরির অন্ধকার থেকে মানুষকে নূরের দিকে নিয়ে আসছেন। নূর কি? হিদায়াতের নূর। এই ঈমানের মধ্যে নিয়ে এসেছেন মানুষদেরকে, তাই তো? পরিপূর্ণ মানুষ ছিলেন তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাহাবীগণ সর্বোত্তম মানুষ ছিলেন তারা। কারা? রাসূল সাল্লাল্লাহু বলছেন, খায়রুন নাসি কারনি তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম তুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাওয়াহুল সহিহুল বুখারী ও সহিহুল মুসলিম, মুত্তাফাক আলাইহি। এই দুটো হাদিসের মধ্যে বলা হয়েছে সর্বোত্তম মানুষ হচ্ছে আমি এবং আমার সাহাবাগণ। এটা হলো ইসলামের প্রথম স্তর। তারপর বলছেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরে যারা আসবে তাবিঈগণ। তারপরে আবার বললেন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তার পরবর্তীতে যারা আসবে, মানে তাবিঈ। তাহলে ইসলামের এই তৃতীয় স্তরকে স্বর্ণযুগ বলা হয়। 400 বছর। এই 400 বছর এদের হলো, এনাদেরকে এক কথায় বলা হয় সলফে সালিহিন বা সালাফ। কি বলা হয়? সালাফ। আজকে যারা সালাফি নাম দেয় তারা তাদেরকে অনুসরণ অনুকরণ করে চলে। তাদেরকে আপনারা ভুল বুঝবেন না, তারা ইসলামের সঠিক পথে থাকার চেষ্টা করে। আহলুল হাদিস, আসহাবুল হাদিস, সহিহ আকীদা,
হকপন্থী যারা বলে, তারপরে সালাফিয়া, এরা কিন্তু এই আদর্শকে ফলো করে চলার চেষ্টা করে। ভুল সবার মধ্যে হবে, কিন্তু তারা কায় মনোবাক্যের চেষ্টা করে। আমরা চেষ্টা করি সঠিক পথে চলার, ইসলামের ত্রিস্তরকে ফলো করে চলার আমরা চেষ্টা করি। এটাই করতে হবে। রাসূল এটাই সার্টিফাই করে গেছে। এই পর্যন্ত সীমাবদ্ধতা, তাবিঈন পর্যন্ত সীমাবদ্ধতা, এরপরে কোনো ব্যক্তিকে অনুসরণ করে চলা যাবে না। কোনো নির্দিষ্ট একজন ব্যক্তির আদর্শে আপনি চলতে পারবেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। কেন? ভুল হয়ে যাবে ওই ব্যক্তির মধ্যে। আমাদের আইয়ামে মুস্তাহিদ যে ইমামগণ ছিলেন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইনারা বলে গেছেন যে তোমরা আমাদের কোন আলেমের অন্ধ অনুসরণ করো না। অন্ধ অনুসরণ করা কি ইসলামে হারাম না, খালি নিষেধ আছে। হাদিসটা হচ্ছে, বলি আমি, লা তুকাল্লিদু দীনাকুম রাসূলান। ইসলামে কোন নির্দিষ্ট ব্যক্তির অন্ধ অনুসরণ করা মানে সে যা করলো আমিও তাই করবো, এটা হলো অন্ধ অনুসরণ। তার মধ্যে ভুল থাকতে পারে। আপনি অনুসরণ করবেন যদি কোরআন এবং সুন্নাহর সাথে মিল থাকে, সেইটা শয়তানের যদিও হয় সেটাও আপনি মানবেন। যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় আর না মিললে সে যদি ইয়া বড় বুজুর্গ হয়, তাও তাকে প্রত্যাখ্যান করতে হবে। সূরা নিসার 59 নম্বরে আছে না আয়াতে, উলিল আমরি মিনকুম, উলিল আমরদের মানতে হবে। প্রথম হলো আতিল্লাহ, আল্লাহকে মানতে হবে, আল্লাহর অনুগত। দ্বিতীয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত। তৃতীয় হচ্ছে উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত নেতা, তোমাদের বাড়িতে যেমন নেতা আছে, বাবা মা, অভিভাবক আছে না, গ্রামে নেতা আছে না, দেশে রাষ্ট্রে নেতা আছে না, এমপি, মিনিস্টার, বিচারপতি, এদেরকে মানবেন না? এদেরকে মানবেন, কিন্তু ইসলামের বিপক্ষে কোনো কথা যদি বলে সেটা কি মানবেন? না না, আমাদের না। ওই আয়াতের মধ্যে বলা হচ্ছে তখন মানা যাবে না, ফিরে আসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। যদি তোমরা বিশ্বাসী হও আখিরাতের উপরে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে যদি বিশ্বাস করো, তাহলে তোমাদেরকে অবশ্যই ফিরে আসতে হবে। না ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আর ঈমান না থাকলে কোনোদিন আপনি ওই অবস্থায় মারা গেলে জান্নাতে যেতে পারবেন না। একটা রাস্তায় চলতে হবে। বলতে বলতে সময় শেষ প্রায়, কিন্তু এটা তো ব্যাপক আলোচনা, একটা বলে হয় না। তো যাই হোক, আমাদের এটা যে মূল উদ্দেশ্য আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা সবাই বিভিন্ন রাস্তায় চলতেছি, ঠিক না? সবাই কি একরকম চলেন? কি ভুল বললাম? না, ঠিক আছে। কয় রাস্তায় চলতে হবে? এক রাস্তা। সেই রাস্তাটা কি আপনারা জানেন না? আল্লাহ রাসূলের রাস্তা। তো সেই রাস্তাটা আসলে হাদিসে বলা হয় না। একটু আগে একটা বলছি দিক নির্দেশনা, যে কোন লেভেল পর্যন্ত আমরা অনুসরণ করতে পারবো, সর্বোত্তম মানুষ যারা। আর এটার রাস্তা হচ্ছে কি? সিরাতুল মুস্তাকিম। এই সিরাতুল মুস্তাকিম, ওই যে বললাম তাসিমু বিহাবলিল্লাহি জামিউন ওয়া তাফারা, ওই দুইটা জিনিসকে ধরতে হবে। হাবল, আল্লাহর হাবলটা কি? কোরআন এবং সুন্নাহ। সুন্নাহ আর সহিহ হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে? সুন্নাহই যা, হাদিসও তাই। আর হাদিস বলতে আমরা সহিহ হাদিসকেই বুঝি, কারণ আমাদের সমাজে অনেক দুর্বল হাদিস আর জাল হাদিসে ছড়াছড়ি। আমাদের দেশে 3 লক্ষাধিক দুর্বল এবং জাল হাদিসের আমল হয়। এইসব আমল করলে আল্লাহ গ্রহণ করবে না। করবে? কি মনে হয় আপনাদের? করবে নাকি? ইচ্ছা মতন নামাজ পড়ে গেলাম, ইচ্ছা মতন রোজা রাখলাম, ইচ্ছা মতন অমুক কাজ করলাম, ইচ্ছা মতো ওযু করলাম, নিয়ম ঠিক থাকতে হবে না? হবে না? কার নিয়মে হতে হবে? আরে আল্লাহর নিয়ম তো সেটা কে দেখাই দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তো দেখাই দেয়নি আমাদেরকে, কাকে দেখাই দিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, তাই তো? আল্লাহ সরাসরি তো শিক্ষা দেওয়ার মতো আল্লাহ এত ক্ষমতাশীল, তিনি বান্দার কাছে তো আসার প্রয়োজন নাই, তিনি নির্দেশ একটু দিলেই যথেষ্ট হয়ে যাবে। যাক, এভাবে প্রত্যেক ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবীদের শিক্ষা দিয়েছেন, সাহাবীগণ থেকে তাবেঈরা শিক্ষা নিয়েছেন, তাবেঈদের কাছ থেকে তাবেঈগণ শিক্ষা নিয়েছেন। এই জন্য এই 3 স্তর হচ্ছে স্বর্ণযুগ, এদেরকে অনুসরণ করুন।
আমরা যদি কিছু না বুঝি, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে যদি প্রকৃতভাবে অনুকরণ করে চলি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি ভালোবাসা হবে। প্রথমে যে কোরআনের আয়াতটা বলেছিলাম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কাকে ভালোবাসতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা ভালোবাসি, তাহলে আল্লাহ কি করবেন? আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। না হলে ভালোবাসবো? আল্লাহ ভালোবাসবে না হলে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। বাসলে আল্লাহ কি করবেন? আল্লাহ বলে, তোমাদের সব গুনাহগুলো আমি মার্জনা করে দেব, মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহ আবার শোনাচ্ছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হচ্ছেন কি? গফুর, মানে ক্ষমাশীল, অতি ক্ষমাশীল। মানুষের ক্ষমা আর আল্লাহর ক্ষমা কি তুলনা হবে? আল্লাহর এত ক্ষমাশীল যেটার কোনো তুলনা। এটা হাসরের মাঠে দেখতে পাবেন, 99টি রহমত আল্লাহ রেখে দিয়েছেন ক্ষমা করার জন্য। মুমিনদেরকে ক্ষমা করবেন, একটু উসিলা পাই ক্ষমা করে দেবেন, একটু অজুহাতে ক্ষমা করে দেবেন, কিন্তু অন্যদেরকে ক্ষমা করবেন না। যারা ঈমান নিয়ে না যেতে পারছে এদের ক্ষমা না। এই জন্য আমাদেরকে প্রকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হলে কি করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা কি মুখে না অন্তরে আছে, মুখেও আছে, কাজে নাই? হবে মুনাফিক। অন্তরে নাই, মুখে আছে, কাজেও নাই, হবে? অন্তরে আছে, মুখেও আছে, কাজেও আছে, হবে? এইটা হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কি? ওই ধাপে আছে না কোনো? পরে আগান, এত পিছিয়ে দেখা হবে না, ওটা তো আগেই শেষ। এখন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসতে হয় তাহলে কি? সেটা আল্লাহকে ভালোবাসতে হলোই। আমরা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কি? রাসূল সাল্লাল্লাহু ভালোবাসতে হলে তার সুন্নাতকে ধরা। রাসূল সাল্লাল্লাহু যা কাজটা যেভাবে করছেন সেভাবে ধরা। বাপ দাদার নিয়মে ধরলে হবে না। তাইলে আপনি মুনাফিকের খাতায় নাম লিখে বললে পরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে আপনাকে ফেলে রাখবে। হাবিয়ার নাম। জাহান্নামের সর্বনিম্ন স্তরের নাম কি? হাবিয়া। হাবিয়া, জাহিম, সাইর, সাকার, লাজা, হুতামা, জাহান্নাম। জাহান্নামের সর্ব উপরের স্তরের নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নাম কয়টা? কে বলছে? কোথায় আসবে একটা আন্দাজে? জাহান্নাম একটাই, স্তর 7টা। দরজা, ধাপ, স্তর। প্রত্যেকটা ধাপের মধ্যে দরজা তো আছে। দরজা ছাড়া ঢুকবে না। জান্নাত তো একটা। জান্নাত কয়টা? একটা। আপনার বলেন যে 8টা জান্নাত, তাই না? জান্নাত তো একটা। জান্নাতের প্রধান স্তর হচ্ছে 8টা। 8টা দরজা, গেট। আবার এক একটা জান্নাতের আবার বিভিন্ন গেট আছে। সেটা হলো উপগেট, পরপর সাজানো। এটা অভ্যর্থনার সময় দেখতে পাবেন। যখন জান্নাতে যে যাবেন, ফেরেশতারা ডেকে ডেকে নিয়ে যাবে, কত সাদরে সালাম দিবে জান্নাতে প্রবেশ করাবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কি সুন্দর জান্নাত, আমর প্রবাহিত হয়ে যাচ্ছে। আপনি থামবে বলে থেমে যাবে, আবার চলো বলে চলো। কি সুন্দর, বলে শেষ করা যাবে না। এই যে জান্নাত পাইতে হলে কি মামার বাড়ির জিনিস? ইচ্ছা মতো ইবাদত করলাম, ওই নামাজ পড়ে আসি, ইচ্ছা মতো পড়লাম, ঠিকঠাক সেজদা দিলাম, হাঁটু ঠিক মতন, পিঠ কোমর ভাঁজ হলো না, নামাজ হবে। ওযু ঠিক হলো না, মাথা মাসিও হইল না, ফরজ নষ্ট হয়ে গেল। ওযু হবে, মাথা মাসা করেন কিভাবে বলেন? কেন ধরা খাই যাবে সবগুলো? ওযু না হইলে মাথা মাসা করা কি ফরজ না সুন্নাত না ওয়াজিব? ফরজ। তো মাথা মাসেও যদি না হয় সঠিকভাবে, তাহলে ওযু হবে? ফরজ গেলে ওযু থাকে? তাহলে তো নামাজও হবে না। ওযু না হলে নামাজ হবে? মাথা মাসা করেন কিভাবে? এটা জরুরি, এটা কিন্তু বুঝতে হবে, এটা জানতে হবে। একটু দেখাই দিই। হ্যাঁ, মাথা মাসে এইভাবে, এই চুলের সামনে থেকে পিছনে নিয়ে যাবেন, একবারে চুলের পিছনে, কাঁধের উপরে, আবার সামনে নিয়ে আসবেন। অতঃপর 2 শাহাদাত আঙ্গুলি কানের মধ্যে প্রবেশ করায় লতির পিছন থেকে
টেনে বৃদ্ধা আঙ্গুল দিয়ে উপর পর্যন্ত উঠাবেন, এটাকে বলে মাথা মাসেও। আবার মাথা মাসেও করার পরে ডাইনে এক টান বামে এক টান দিলেন, এটা কি? ঘাট মাসা। এটা আছে হাদিসে, রাসূল করেছেন এটা। ঘাট মাসা করতে যায় না, বিপদে পড়বেন, বিদাত হবে। বিদাত করলে জাহান্নামে যাইতে হবে, ওই অবস্থাতে মারা যান। বিদাত থেকে তওবা করে ফিরে আসতে হবে। আর আমাদের দেশে বিদাত থেকে মানুষ ফিরে আসে না। ওই হাদিসের বললাম যে খয়রুল হাদিস কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস কোনটা? কিতাব, আল্লাহর কিতাব। আল্লাহর কোরআনের নামও হাদিস। কোরআনের মধ্যে 14 জায়গায় আল্লাহ বলেন আল্লাহর কোরআনের নাম হাদিস। হাদিস মানে কি? বাণী, আল্লাহর বাণী হাদিস। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণী হাদিস, সবই হাদিস। ও খয়রুল হাদিউ হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোত্তম হুদা, রাস্তা, পথ, চলার পথ, মত, রীতি, হিদায়াতের পথ, তারপরে হচ্ছে তরিকা, সবই পথ, সুবুল, সবই হচ্ছে সর্বোত্তম রাস্তা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। তরিকা কোনটা সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কেউ চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ দিয়ে অন্য কারো তরিকা মানলে কিন্তু পথভ্রষ্ট হয়ে যাবেন। ওই 73 দলের 72-এর মধ্যে চলে যাবেন। এই এক দল সিরাতুল মুস্তাকিমে থাকতে পারবে না। পারবেন? তরিকা আছে না বাংলাদেশে? না নাই? এক তরিকা, 3 তরিকা, 4 তরিকা, 8 তরিকা, 126 তরিকা আছে না নাই? তরিকার অভাব আছে? আপনার কয় তরিকা চলতে হবে? এক তরিকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে একটা কাজ যদি আপনি অন্য ব্যক্তির নিয়মে করেন, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। অতঃপর তাগুতে পরিণত হয়ে যাবেন। অতঃপর কি করলেন? ইবাদতে শিরক করলেন। বিদআত এইভাবে আসে, শিরক এইভাবে আমাদের মধ্যে ছড়াছড়ি। জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে আছে, সবার ক্লোজ হয়ে আছে। আর জান্নাতের রাস্তা খুলতে হলে শিরক, কুফরি, বিদআত এগুলোকে ত্যাগ করতে হবে। কুল্লু বিদআতিন দালালা, এই যে নাসাই 1578 নম্বর হাদিস। প্রত্যেক বিদআতকারীর কি অবস্থান? বিদআতকারীর পথভ্রষ্ট। অকুল্লু দালালাতিন ফিন্নার, প্রত্যেক পথভ্রষ্টতার অবস্থান জাহান্নাম। তাহলে জাহান্নামে আল্লাহ দিয়ে দেবেন যদি বিদআত অবস্থায় মারা যায়। এই হাদিসে তাই বলে। হাদিস কি মিথ্যা না সঠিক? না বানাই বললাম? না, সঠিক। আমারে গালাগালি করেন তো হাদিসটা পড়ে গালাগালি করবেন। আমি রেফারেন্স ছাড়া কোনো কথা বলি নাই এখানে, রেফারেন্স ছাড়া কোনো কথা বলি নাই। তাইলে টাইম শেষ। তবে আমাদের যেটা বললাম সর্বোত্তম রাস্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে যে কাজটি করেছেন এভাবে আমাদেরকে করতে হবে। তাইলেই আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো, ভালোবাসার প্রমাণ দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। এটা বুখারীতে আছে, মুসলিমে আছে, তিরমিজিতে আছে, আর মিশকাতুল মাসাবিহ 173 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ধরবে, সুন্নতকে ভালোবাসে। আর আমার সুন্নতকে ভালোবাসার জন্য সে জান্নাতে আমার পাশাপাশি থাকবে। সুবহানাল্লাহ। এই তো আমরা সুন্নতই মানি না। বিদআত করলে কি সুন্নত হয়? বিদআত মানে কি সুন্নতের মতো না উল্টা? উল্টা। এটা ত্যাগ করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কঠিন হাদিস বলে আমি শেষ করে বলছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সতর্ক করে দিয়েছেন। হাদিসটি বর্ণিত হয়েছে বুখারীর 7280 নম্বর, কোট করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেকটি উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। আবা মানে যারা জান্নাতে যাইতে চায় না, অসম্মতি জানায়। তো সাহাবীরা জিজ্ঞেস করলেন, বলো ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে আবা, আবা কারা? রাসূল সাল্লাল্লাহু বললেন, ওয়া মান আতানি ফাকাত ওয়া মান আতানি দাখালাল জান্নাহ। আমার যে আনুগত্য করলো, মানে আমার সুন্নত, আমার রীতি, আমার নিয়ম যে মেনে চললো, সে জান্নাতে যাবে। আর ওমান আসনি ফাকাদ আবা, আর যে আমার এই রীতির সুন্নতকে যে অবহেলা করলো, মুখ ফিরে নিল, মানলো না, ফাকাদ আবা, তারাই হচ্ছে আবা। আমার যে অবাধ্যচারণ করলো তারা হচ্ছে আবা, তারা জান্নাতে যেতে চায় না। তার মানে জান্নাতে যেতে পারবে?
সুতরাং আমাদেরকে কঠিনভাবে প্রত্যেকটি সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে করতে হবে। কোনো বাপদাদার নিয়মে ইসলাম চলে না, কোনো পীর বুজুর্গের নিয়মে ইসলাম চলে না। হ্যাঁ, চলে? কোন শায়েখ, কোন হুজুরের নিয়মে ইসলাম চলবে? এক ব্যক্তির নিয়মে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মে। এই জন্য আমাদেরকে জাল দুর্বল হাদিসকে ত্যাগ করে সহিহ হাদিস অনুযায়ী চলতে হবে। যে কথা ইমাম আবু হানিফা বলে গেছেন, ইজা সাহাল হাদিস পাওয়া মাযহাব, যখন সহিহ হাদিস পাবা সেটাই আমার মত, এই মতে তোমরা চলবা। তাহলে মাথা মাসে মাথার 3 ভাগের 1 ভাগ নয়, আর 4 ভাগের 1 ভাগ করলে মাথা মাসে হবে না। সহিহ হাদিসে বর্ণনা যেরকম আছে আমি বলে দিলাম, ওইভাবে মাথা মাসে হবে, না হলে ওযু হবে না, আর ওযু না হলে সালাত হবে না। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।